আগে কেউ আমার জন্য ১ পা হাঁটলে আমি ১০ পা হাঁটতাম। এখন আর হাঁটি না। কারণ এখন ছেলেকে নিয়ে পার্কে চলে যাই, সেখানেই হাঁটাহাঁটি করি। আসসালামু আলাইকুম, সাদেস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো ফাহাদকে নিয়ে আবারও পার্কে চলে গেলাম। এটা হচ্ছে নিউ শাহামা পার্ক। এই পার্কটাতে একটু বেশি আসা হয়। ফাহাদ তো ঢোকার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে অনেক বাচ্চারা ছিল, খেলাধুলা করছে। ফাহাদও দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে এখানে কখনো সেখানে। আর এটা হচ্ছে ফাহাদের সবচেয়ে প্রিয় একটা রাইড। এখানে ও যদি ওকে ছেড়ে দেওয়া হয় তো আমার মনে হয় ও শুধু উঠবে আর নামবে, মানে ওর মধ্যে কোনো ক্লান্তি আমি দেখি না। তো যাই হোক, অ্যাক্টিভিটি থাকাটাই ভালো। তো অন্য বাচ্চারাও এখানে চড়তেছে, ফাহাদও তাদের সাথে মানে একসাথেই প্রতিযোগিতা করতেছে, বারবার উঠতেছে। আর সব বাচ্চারা কি সুন্দর করে এখানে রাইড করতেছে। তো এত দৌড়াদৌড়ি করছে যে একেবারে ঘেমে গেছে এই ঠান্ডার মধ্যেও। তো ওর বাবা ওর হুডিটা খুলে দিল। তো এদিকে একটা ক্যাব আছে, এই ক্যাবটার মধ্যে কখনো আমি ভিডিও করিনি। এই ক্যাবের ভিতরে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে, যা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এগুলোকে খুব যত্ন করে এখানে রাখা হয় এবং খুব পরিষ্কার একটা জায়গা। তো ফাহাদও এখানে আসছে এবং দৌড়াদৌড়ি শুরু করে দিছে। ও তো এক জায়গায় থাকেই না, তারপরে ওকে নিয়ে আবার চলে গেলাম এই ক্যাবের উপরে। তো এখানে সিঁড়িগুলোতে একদম সুন্দর করে লাইটিং করা, সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু উঁচু, মানে এখানে পাথর দিয়েই সিঁড়ি বানানো হয়েছে। তো ফাহাদ তো অনেক এনজয় করতেছিল, মানে ওর উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও ও অনেক মানে মজা করতে করতে ওর বাবার সাথে উঠতেছিল। আমার কাছেও খুব ভালো লাগতেছিল, লাইটিংটার কারণে মানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। তো এখানে ফাহাদ তো উপরে উঠে অনেক খুশি, ও এখানে দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। এখানে আরেকটা সিঁড়ি আছে নিচে নামার জন্য। তো ফাহাদ তো মানে উপরে কখনো উঠাইনি ওকে, তো আজকে ও বারবার ঘুরে ঘুরে সব দিকে দেখতেছিল। তো তারপর আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, তারপরে নিচে আবার চলে গেলাম। এখানে আবার লাল লাইটিং করা ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। আর জায়গাটাও খুব সুন্দর করে মানে সাজানো। তো আমরা চলে গেলাম এবার পার্কের পাশেই একটা মার্কেটে। এতে কিছু কেনাকাটা আছে, করে নিব। এদিকে ফাহাদ তো এক দৌড়, ও দৌড়াতে দৌড়াতে কোথায় গেছে ওর খুঁজেই পাই না। তারপরে ওকে ধরে ট্রলিতে বসিয়ে দিলাম। তো এখানে ও বসে থাকুক আর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনে নেব। তো এদিকে চলে আসলাম সবজির সাইডে। এখানে আসলে সবজি কিছুই নেব না, ঘরে অনেক সবজি আছে। তো পরোটা নিয়ে নিলাম, আমি রেডিমেড পরোটাই নেই সবসময়। তো এখান থেকে ফাদের জন্য কলা নিব, ফাদের এই কলাগুলো খুব পছন্দ। নতুন আলু পেয়েছি তো সেগুলোও নিয়ে নিলাম। নতুন আলু কিন্তু এখানে এত একটা পাওয়া যায় না, কিন্তু এই মার্কেটটাতে বাঙালি অনেক ফল অনেক কিছুই পাওয়া যায়। তো ফাদের জন্য স্ট্রবেরি নিলাম। এখানে মাছের সাইডটাও আসলাম, কিন্তু সামুদ্রিক মাছ ছাড়া কিছুই ছিল না। আর এটা হচ্ছে আমার প্রিয় একটা প্লেস, এখান থেকে আমি সবসময় জুস, ইয়োগার্ট এগুলো নেই। তো আজকে নিয়ে নিলাম স্ট্রবেরি আর চেরি ফ্লেভারের দুইটা ইয়োগার্ট। এটা আমি সবসময় খাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ফ্লেভারের হয়। তো যাই হোক, সব কিছু নিলাম এবং আরও যা যা দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কাউন্টারে, এখানে সব কিছুর পেমেন্ট করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাচ্চাদের নিয়ে বের হলে কিন্তু ভালোই লাগে, ওরাও একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, আমাদেরও একটু রিফ্রেশমেন্ট হয়ে যায়। তো যাই হোক, ফাহাদকে নিয়ে এখন গাড়িতে উঠবো, কিন্তু ফাহাদ তো একদম চোখে ঘুম ঘুম ঘুমিয়েই যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।